গোসল ও জানাজা শেষে মিজু আহমেদকে যেখানে মাটি দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অভিনেতা মিজু আহমেদের মরদেহ মোহাম্মদপুর গোসলের জন্য নেওয়া হচ্ছে। এরপর রাজধানীর যেকোনো একটি হিমাগারে তার মরদেহ রাখা হবে, এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি। তিনি বলেন, মিজু ভাইয়ের বাসা রাজধানীর পান্থপথে, সেখানে আমরা গিয়ে তার স্ত্রীর সঙ্গে আলাপ করব কখন এফডিসিতে তার মরদেহ আনা হবে। এখন এর বেশি কিছু জানাতে পারছি না। মিজু আহমেদের মৃত্যুর খবর পেয়ে কুর্মিটোলায় জড়ো হয়েছেন ওমর সানি, মিশা সওদাগর, রিয়াজ, আমিন খান সহ চলচ্চিত্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিনেতা রিয়াজ বলেন, মৃত্যুর খবর পেয়েই আমরা হাসপাতালে ছুটে এসেছি। মিজু ভাই ছিলেন সজ্জন মানুষ, আজীবন তিনি চলচ্চিত্রকে ভালোবেসে গেছেন। তার মৃত্যু আমাদের এবং চলচ্চিত্র শিল্পকে অনেক ক্ষতির মুখে ফেলে গেছে। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। অভিনেতা মিশা সওদাগর বলেন, আমি প্রথমে কাজী হায়াৎ ভাইয়ের কাছে খবর পাই যে মিজু আহমেদ ভাই স্ট্রোক করেছেন। আমরা প্রতিমতে মৃত্যুর খবর পাই। মিজু আহমেদের নাতি তানভীর বলেন, কখন জানাজা হবে সেটা এখনো ঠিক হয়নি, তবে নানার মরদেহ দাফন করা হবে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কোটাবাড়িতে। জানা গেছে, আজ দিনাজপুরের স্বপ্নপুরীতে নতুন একটি ছবির শুটিংয়ের জন্য একাই রওনা দেন মিজু আহমেদ। ট্রেনটি কমলাপুর থেকে রাত 7:50 ছেড়ে আসে। বিমানবন্দর স্টেশনের নিকট পৌঁছালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার আগেই তিনি 8:30 নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর।